যুবক সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগিয়ে বলে, জুরাইজ রে দরজা খোল, আমি মারছি। দুটি কথা বলেই চলে যাব রে জুরাইজ। জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। মা ডাকাডাকি করলো, জুরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জুরাইজ রে দরজা খোল, মারছি। দুটি কথা বলি মা চলে যাব, দরজা খোল। জুরাইজ রাহিমাহুল্লাহ তখনও দরজা খুলেন না। একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। তখনও নামাজ দণ্ডে। তৃতীয় দিন মা আবার আসছে, দরজা খোল জুরাইজ। এই দিন জুরাইজ চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। যুবক, মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। মা চলে যাই, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয়নি। সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিছে, আল্লাহ আজকে 3 দিন হলো আমার জুরাইজকে ডাকি, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো।